হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার কিন্তু গলাটা ভীষণ খারাপ, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, শরীর ভীষণ খারাপ। তার জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে পারছিলাম না। ভয়েসটা করেছি যেদিন নিরামিষ ছিল, সেদিন ভয়েসটা করেছি শনিবার দিন, মানে রান্নাটা করেছি। আর কিন্তু আমি ছাড়তে পারছিলাম না, আমি ভয়েস দিতে পারছিলাম না বলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, খুব ঠান্ডা লেগেছিল, গলা কথা বলতে পারছিলাম না, গলায় এত ব্যথা ছিল। তো সেই জন্য দুদিন লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে। তো দেখো, শনিবারে রান্নাবান্না একটু সমস্যা থাকে, শনিবার মঙ্গলবার, কারণ আমরা নিরামিষ খাই, যারা নিরামিষ খায় তাদের একটু অসুবিধে হয়। কী রান্না করব কী রান্না করব বুঝতে পারি না। আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরোই সমস্যা হয়ে যায়, কারণ কিছু ওরা একটু নিরামিষের দিন হলে খেতেই চায় না, যে কী খাবে কী খাবে। আর আমার মেয়ের পায় না যে সব রকম একটু ভালো ভালো রান্না করতে হবে নিরামিষের দিন। ওই ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, বেগুনি, ডাল, পাঁপড় ভাজা, শুক্তো এইসব পছন্দ করে। কিন্তু শুক্তো করতে গেলে অনেক ঝামেলা, সেগুলো আমি সবসময় করতে পারি না। এই যে আমি করলাম, দেখো, ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা আর হচ্ছে বেগুনি। কিন্তু এই ঝুড়ো ঝুড়ো আলু ভাজাটা করতে অনেক খাটনি হয়, জানো তো। ঝুড়ো আলু ভাজাটা কাটতে গেলে তোমার ওই ছোড়া দিয়ে ছুটতে হয়, আর একভাবেই ছুটতে হয় যেন সব লম্বা লম্বা থাকে, নাহলে কিন্তু দেখবে আলু ভাজাটা ভালো হয় না। ভালো করে ধুতে হয়, ধুয়ে একটুখানি ছড়িয়ে জলটা শুকনো করে নিয়ে তারপরে তেলে ভাজি, তবেই সুন্দর হয়। আর এখানে ডালটা সাঁতলে নিচ্ছি, ডালটা একটু আদা জিরে বাটা, টমেটো, লঙ্কা, ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিচ্ছি। আর করেছি কি বেগুনি, আর করেছি পাঁপড় ভাজা। তো নিরামিষের রান্নার দিন একটু ভালো ভালো খাবার না করলে খাওয়া যায় না। তো আমার আজকে মেন হচ্ছে এগুলো। তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগলো কিন্তু সবাই জানিয়ে। দেখো, আর শুরু শুরু করে আলু ভাজা, ঝুড়ো ঝুড়ো করে, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে বেগুনি। আর বেগুনিটাকে একটুখানি মানে নেতিয়ে গেল, কারণ যখন করেছিলাম তখন বেশ সুন্দর হয়েছিল, এখন একটু নেতিয়ে গেল। এই যে আমার রান্না সব রেডি। তো তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে। তোমরা কে কে নিরামিষ খেতে পছন্দ করো এই খাবারগুলো আমাকে কিন্তু জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর ফেসবুকে আমি ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না, লাইভ করতে পারছি না, তো চেষ্টা করবো তাড়াতাড়ি একটু লাইভ করার বা অ্যাক্টিভ থাকার। আর তোমরা শুধু একটু পাশে থাকো। আর আমার শরীরটা খারাপের জন্য ভালোভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না, তোমরা একটু পাশে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। কেমন লাগলো কিন্তু জানিও।